তো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালোই আছো। নতুন করে বলার কিছু নেই যে কতটা গরম পড়েছে। সমস্ত স্কুলে গরমের ছুটিও পড়ে গেছে। তোমরা অনেকেই জানো যে আমার মেয়ে আমার কাছে থাকে না, ওই স্কুলে থেকে পড়াশুনো করে। ওকে আনতে গিয়ে ওর তো কোনো পাত্তাই নেই, তাই আমি বসেই রইলাম। গরমে আমার মাথা ফেটে যাচ্ছিল, আমি ওখানে বসতে পারছিলাম না। কি করব, কিছু করারও তো ছিল না। কতক্ষণ পরে ও এলো আমার কাছে, কিন্তু ওখানে ও ব্যাগ গোছাতেই ব্যস্ত ছিল। আমারও একদম ভালো লাগছিল না যে উঠে ওর কাছে গিয়ে দাঁড়াই। ওকে আমি ডাকছিলাম, আমার দিকে তাকাতে বলছিলাম, ও শুনতে পাইনি, বারবার করে ডাকছিলাম। আসলে প্রথম যখন আমি এসছি ও আমাকে একটু উকি দিয়ে দেখেই চলে গেছে, কিন্তু আমি তো ওকে দেখিনি। ওরে বাবা, একদম চিঠি নিয়ে রেডি। চিঠিতে সই করে জমা দিতে গেলাম বড় দিদির ঘরে। সেখানে জমা দেওয়ার পরেই ছুটিটা হবে। চিঠি জমা দিতে যাব, তখন দেখছি কি ও চুল বাঁধছে। কারণ ও এত তাড়াহুড়োতেই ছিল যে চুলটা বাঁধতেই ভুলে গেছিল। ওদের গাড়িতে যেতে গেলে আমাদের প্রচুর লেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এরপর আমাদেরকে কিছুটা হাঁটতে হবে, তারপরে যেতে হবে অটোতে, তারপরে আমরা উঠবো ট্রেনে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে আমরা এলাম আর ট্রেনটা ছেড়ে গেল, ট্রেনটা পেলাম না। আর এদিকে আমাদের প্রচন্ড খিদেও পেয়ে গেছিল। আমি সকালে বাড়িতে রান্না বান্না সব করে বেরিয়েছিলাম, কিন্তু খেয়ে তো বেরোয়নি। পিছনে একটা জলের দোকান ছিল, সেখান থেকে 1 গ্লাস করে লেবু জল খেলাম। আসলে আমি বেশি পয়সা নিয়ে যাইনি তো, তাই নিজেও কিছু খেতে পারলাম না আর বাচ্চাটাকেও কিছু খাওয়াতে পারলাম না। আমার কথা ছাড়ো, ও তো বাচ্চা মানুষ, ওকে কিছু খাইয়ে নিতে পারলে আমি খুশি হতাম। কি করব বলো, গরিবের এটাই একটা সবথেকে বড় সমস্যা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়িতে চলে এলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি দরজায় তালা দেওয়া। বুঝতে পারছিলাম না যে বাড়িতে কেউ আছে নাকি নেই। তারপরে দেখছি না, তালাটা ভিতর থেকে দেওয়া আছে। তখন বুঝলাম যে ভেতরে কেউ না কেউ আছে। ডাক দুজনে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাচ্ছিলাম না, তাই বুঝতে পারছিলাম না যে কে আছে। তারপর দেখলাম যে আমার ছেলেই দরজাটা খুললো। তখন বুঝলাম যে কেন দরজাটা খুলছিল না, কারণ ও ঘুমিয়ে পড়লে পৃথিবী উল্টে গেলেও ও জানতে পারে। এই গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছে, প্রচুর খিদেও পেয়ে গেছে। টাটা।